পুরুলিয়া একসময় যাকে আমরা রুখাসুখা ভূমি বলেই চিনতাম, কিন্তু প্রকৃতির রূপ যে কতটা রুদ্র হতে পারে তা আবারও প্রমাণ করলো এই বছরের বর্ষা। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে পুরুলিয়া শহরের সাধুডাঙ্গা এলাকায় নেমে এসেছেই এক অভূতপূর্ব জলবন্যা। পুরুলিয়া রেলওয়ে ওভারব্রিজের একদম পাশেই এই জনবহুল অঞ্চল আজ পুরোপুরি জলের তলায়। বাড়িঘর তলিয়ে গেছে, অনেকেই গৃহহীন। কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়ি, কেউ বা স্কুল বা মন্দিরে। অনেক মানুষই এখন আটকে আছেন নিজ নিজ ঘরে। নেই বিদ্যুৎ, নেই পানীয় জল, নেই পর্যাপ্ত খাবার পর্যন্ত। এই টানা কয়েকদিনের বৃষ্টিতে পুরুলিয়া সাধুডাঙ্গার কী অবস্থা হয়েছে দেখুন। ঘরগুলো পুরো একদম জলের নিচে আছে। এইটা অ্যাকচুয়ালি ছিল রাস্তা, তো এই জায়গাটা দেখুন 1 কোমরের উপরে জল। 1 কোমর কি আরও বেশি হবে। ওখানে মন্দির তন্দির যা কিছু আছে, লোকের বাড়ি ধাড়ি সব একদম পুরো জলের অর্ধেক করে সব জলে ডুবে আছে। আর এই নালাগুলোর থেকে প্রচুর জল বেরোচ্ছে এখনো পর্যন্ত, যদিও গতকাল থেকে এখনো পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। এটা করুণ অবস্থা। এখানে যারা বাস করছেন তাদের অবস্থা একদম করুণ সত্যি। পুরো সবাই একদম পুরো জলের মধ্যে রয়ে গেছে। যাদের পাকা বাড়ি আছে একটু তাদের নয় তাও ঠিক আছে, অনেকের মাটির বাড়ি, অনেক ছোটো ছোটো ঝুপড়ি আছে আর আছে, তাদের তো অবস্থা খারাপ। ঘর তোর সব শেষ হয়ে যাবে, কেননা আজ হল নিয়ে 3 দিন জলের নিচে আছে সব ঘর। এই ওভারব্রিজের যে পিলারগুলো আছে এগুলোরও অবস্থা পুরো করুণ। এগুলো তাড়াতাড়ি মেরামত না করলে এগুলো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। এগুলো পুরো রড টড সব বেরিয়ে একদম পুরো জরাজীর্ণ হয়ে গেছে, পুরো ফেটে এগুলো থেকে জল পড়ছে। এই যে অবস্থাটা দেখুন, এগুলো এখন থেকে রিপেয়ার না করলে যে কোনো সময় এগুলো দুর্ঘটনা ঘটবে আবার। এই যে এখন আমরা ফ্লাইওভারের উপরে উঠেছি, ওভারব্রিজের উপরে আর কি। তো এইখানটাও প্রচুর ভিড়, প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছে, দেখছে পুরো এরিয়ার অবস্থা। ওহ, পুরো গলা পর্যন্ত জল আছে। আমি ভাবছিলাম হয়তো 1 কোমর হবে হয়তো, কিন্তু জলটা অন্য সময় বার হয় কোথা থেকে। এই বছর এত বছর হয়েছে কোনো বছর বন্যা হয়নি, এই বছরই প্রথম এই অবস্থা। টাউনের ভিতরে এইভাবে এই পাড়াটা তো কোনো বছরই তো এইভাবে থাকেনি। আমার মনে হচ্ছে রেল লাইনের যে পাত ভিতর নিচ দিয়ে যা ছিল, হয়তো ট্রেন ছিল, সেই ড্রেনেজটা হয়তো ব্লক আছে কিংবা বন্ধ আছে, কিছু একটা কেস আছে হয়তো। এই এতক্ষণ আমরা নিচে ছিলাম, এখন ওই উপরটাতে এসেছি। এই দেখতে পাচ্ছেন পুরো 1 গলার উপরে জল। মানুষ এখানে সাঁতার কাটছে, অনেককে রিকভারি করে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করছেন। সবাইকার ঘরগুলোর অবস্থাটা দেখুন, ওই সাইডে যতগুলো ঘর আছে একদম অর্ধেকের উপরে ডুবে আছে। মানে ওইখানে যে সাদা বাড়িটা আছে, ওই লাইনিংটা দেখলেই বোঝা যাচ্ছে যে জলটা এখনো পর্যন্ত প্রায় 3 থেকে 2-3 ফুট জলটা কমিয়েছে আগের থেকে। তা নাহলে আগের অবস্থাটা কি করুণ ছিল। হ্যাঁ, কারণ আগে তো আরও জলের হাইটটা বেশি ছিল। কাল থেকে বৃষ্টি না হয় অনেকটা তাও কমেছে জল। আর ওইখানে একটা মাটির বাড়ি আছে, সেটাও ভেঙে পড়েছে। ওইখানে পিছনে একটা আছে, এখনো পর্যন্ত প্রচুর জল আছে। এটা কাটতে এখনো 2 দিন লাগবে, যদি না ওইখানে ওই রেল লাইনের নিচে একটা কোনো আন্ডারপাস আছে হয়তো সম্ভবত, যেটা দিয়ে জলটা বার হয়, সেটা হয়তো জাম হয়ে আছে। হ্যাঁ, রেস্কিউর কাজও চলছে ওখানে, সব টিউবের ভেলা করে তৈরি করে। কেননা পুরুলিয়া এরকম রুখাসুখা জায়গাতে যে এরকম ওয়াটার লকড হবে একটা টাউনের মাঝে, এটা এই ধরনের ঘটনা কোনোদিনও ঘটেনি এর আগে। এই যে এই সাইডটাতে অনেকগুলো মাটির বাড়ি আছে। ওই একটা বাড়ি তো পুরো 80-90% উপরে ডুবে গেছে। ওইখানে একটা যে বাড়ি আছে, ত্রিপল ঢাকা দেওয়া। আমি ভাবছি বাড়িতে লোকের এত আসবাবপত্র আছে আর আছে, সব অবস্থা খারাপ হয়ে যাবে, সব কিছু বিশাল ক্ষতি একটা। এই যে এখানে একটা মাটির বাড়ি আছে, এটা পড়ে গেছে বৃষ্টিতে। এই জায়গাটা পুরো ডুবেছিল, ওই যে ওই বাড়িটার ওই যে কাঠটা আছে, ওই কাঠটার ওই জায়গাটা পর্যন্ত। এই ভিডিওটি শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ দেখানোর জন্য নয়, এই মানুষগুলোর কষ্ট, অসহায়তা ও বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজ যখন আমরা নিজের বাড়িতে নিরাপদে আছি, তখন ভাবি না কেউ হয়তো একটা শুকনো কাপড় বা 1 মুঠো ভাতের জন্য অপেক্ষা করছে। আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, এই দুর্যোগে মানবিকতার হাত বাড়িয়ে দিই। যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে শেয়ার করুন এই বার্তা, যাতে সাহায্য পৌঁছতে পারে ঠিক মানুষের কাছে। এটি শুধুমাত্র একটি খবর কিংবা ঘটনা নয়, এটি কিছু মানুষের জীবন যুদ্ধের গল্প। এই যে এইখানটাতে দেখুন 3-4টা ট্রাক্টর পুরো জলের নিচে ডুবে আছে একদম। মানে কি অবস্থা হয়েছে, এগুলোর ইঞ্জিনগুলো সব যাবে। এইখানে আবার 2টো ট্রাক্টর একদম জলের নিচে ডুবে আছে। কি অবস্থা হয়েছে। হ্যাঁ,
পুরুলিয়াতে এরকম অবস্থা কোনোদিনও হয়নি। এখন দেখছি জল বার হচ্ছে পুরো ফুল ফোর্সে ওই জায়গাটাতে, মানে এখন হয়তো ক্লিয়ার করার চেষ্টা চলছে, ওখানে প্রচুর লোকও আছেন। তো কী পরিমাণ জল ছিল, মানে এর পুরো বেরোতে তো অনেক সময় লেগে যাবে এখনও। ওই যে নিচের দিকে পুরো জল বার হচ্ছে ওখানে। তো ওই নতুন কাজ চলছিল সেই জন্যই মনে হচ্ছে কোন কারণে জাম হচ্ছে। এখানে একটা বাড়ি দেখুন, পুরো এখনও পর্যন্ত 80% 90% ডুবে আছে। তার মানে কিছুক্ষণ মানে আগে পর্যন্ত, কাল পর্যন্ত কী ছিল, পুরো একদম 100% ডুবে ছিল জলের নিচে। ওই যে ওখানে এই বাড়িটা দেখুন। এতদিন প্রচণ্ড গরম ছিল, আমরা বৃষ্টি করছিলাম, আর এই যে এত বৃষ্টি হয়ে যাওয়ার পরে এমন একটা ক্ষতি মানুষের কত লোকের, মানে অতি বৃষ্টিও খারাপ, অতি গরমও খারাপ, এমন একটা সিচুয়েশন এখন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এখনও পর্যন্ত পুরো মেঘ পুরো কালো হয়ে আছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামাবে। তো যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো, প্লিজ ডু সাবস্ক্রাইব। আর একটা কমেন্ট করে যান কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, একটা কমেন্ট করুন, তাহলে আপনাদেরকে জানতে পারবো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর একটা অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওকে, টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।